হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি শাক রান্না করব। এজন্য আমি খেতে চলে আসলাম। সেখান থেকে অনেকগুলো শাকও তুলে নিলাম। এরপর বাড়িতে গিয়ে ভালোভাবে বেছে এগুলো ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি চুলাতে কড়াই বসিয়ে দেব। কড়াই একটু গরম হলে আমি সেখানে শাক দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব আর রসুন কুচি দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। শাকগুলো ভালোভাবে ভেজে নেব। এরপর শাকগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শাক দিয়ে খাওয়ার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে তুলে ফেলব। শাক সম্বাদ দেওয়ার জন্য আমি কড়াইতে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর কড়াই থেকে নামিয়ে নেব। এখন আমি কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। ইস্তবাজি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিব। এগুলো একটু নেড়ে নেব। একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা উস্তগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কয়েকটা আলু কুচি করে দিয়েছিলাম আর কয়েকটা মরিচ দিয়েছিলাম। এগুলো আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি মাছ ভুনা করব। এজন্য আমি পেঁয়াজ কুচি মরিচ আর হলুদ দিয়ে নিলাম। এখন লবণ দিয়ে ভালোভাবে ডলে নেব। একটু সস দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। এগুলো ভালোভাবে মেখে নেব। একটু পানি দিয়ে এগুলো আমি চুলাতে বসিয়ে দেব। আমার গুঁড়া মাছ রান্না করা শেষ। এখন আমি খাবো। আজকে আমাদের রাতের রান্না এগুলো দিয়ে আমি ভাত খেয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।